আমি শুধু ভাবছি আমার ছোট বাচ্চাটা বেঁচে আছে কিনা, আমি এইটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আমি উঠেই দেখলাম যে স্থানীয় কফি হাউসের মধ্যে থেকে লোকজন এসে আমার ছোট বাচ্চাটাকে উদ্ধার করেছে, আমার ওয়াইফকে তুলেছে। ওরা যখন দেখলাম যে ওদের উপরে কোনো মারাত্মক হয়নি, কিন্তু আমার হাত পা ভেঙে যাওয়াতে স্থানীয় লোকজন এসে আমাকে নিয়ে একটা গাড়িতে করে আমার দ্রুত কুইন্স হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে দেয়। পরে আমার চিকিৎসা শুরু হয় আর কি। আমি তো আমার সঠিক পথেই আমি চলছিলাম, কিন্তু আরেকজনের অপরাধে আমি আজকে চরম আঘাতপ্রাপ্ত এবং অ্যাক্সিডেন্টের কবলে। এই ক্ষয়ক্ষতি তার অপরাধের কারণেই আমার উপর দিয়ে বর্তাইছে। এখন এর কি কোনো বিহিত হবে না? আমি আশা করি প্রশাসন এটি অবশ্যই তদন্তপূর্বক এর বিহিত ব্যবস্থা নেবেন। এই আমার ছোট ছেলে অনেক পার্টি দিয়ে উঠেছে, 2 জায়গায় ক্ষত হয়েছে, আমার ওয়াইফেরও 2 জায়গায় ক্ষত হয়েছে। আমার মতো মারাত্মক হয়নি, হাত পা ভাঙেনি। আল্লাহ রহমত করেছে, তাদের ক্ষয়ক্ষতি আমার উপর দিয়ে বেশি হয়ে গেছে। মোটরসাইকেলের ওই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার মাথা মাটিতে এই রাস্তার পারে পড়েছিল, হেলমেট ক্ষতবিক্ষত হয়েছে। তা এ পর্যন্ত আমার 1.5 লক্ষাধিক টাকা খরচ হয়েছে। এখনও তো দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। টাকাটাই আসলে বড় কথা না, তারপরেও আমার খরচ হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। আর এখনও সামনে খরচ, এখানে আগামীতে আরও কত খরচ হবে সেটা আমার জানা নেই। তবে খরচ হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি মনে করছি যে আমাকে পরিকল্পিতভাবে এটা আঘাত করেছে কিনা এটা আমার জানা বেশি জরুরি। আমি গত 21শে ডিসেম্বর কলারোয়া থেকে আমি কাজিরহাট দিকে বাসার দিকে আসছিলাম আমার ছোট বাচ্চা এবং আমার ওয়াইফকে নিয়ে মোটরসাইকেলে আসছিলাম। কাজিরহাটে বাজারের দক্ষিণ পাশেই একটি বেপরোয়া পিকআপটা পিছন থেকে সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবেই সে আসলে আমার সাইড দিয়ে আমি আসছিলাম, কিন্তু সে আনকন্ট্রোল এসে আমার সজোরে আমার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে আমার ছোট বাচ্চা এবং আমার ওয়াইফ সিটকে পড়ে এবং তারা আহত হয় এবং আমিও মোটরসাইকেল থেকে সিটকে পড়ে মারাত্মকভাবে জখম হয়ে আমার একটা পা সম্পূর্ণ ভেঙে গেছে এবং হাত ভেঙে গেছে, 2 হাতের 3টা আঙ্গুল ভেঙেছে এবং অসংখ্য জায়গায় ক্ষত হয়েছে। আল্লাহর রহমতের রহমতে হেলমেট ছিল মাথায়, না হলে আমি মারাই যেতাম কিনা সেটাই সন্দেহ। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি এই 8 দিন যাবৎ কুইন্স হসপিটালে ইমার্জেন্সিতে চিকিৎসাধীন ছিলাম। আমি প্রশাসনের কোনো হস্তক্ষেপে যেতে পারিনি। তো আমি প্রশাসনের সহায়তা চাই। এই জাতীয় গাড়ি এবং এই জাতীয় ড্রাইভার রাস্তায় যদি এইভাবে বেপরোয়া চলে, অসংখ্য মায়ের বুক খালি হবে এবং অসংখ্য অ্যাক্সিডেন্ট সংঘটিত হবে। আমি এই সংঘটিত এই অ্যাক্সিডেন্টটাকে আমি ভাবছি যে এটা কোনো পরিকল্পিত কিনা। তা না হলে গাড়িটা তার কন্ট্রোল করার মতো অবস্থায় ছিল, একেবারেই ফাঁকা জায়গায় সে আমাকে মেরে দিয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে আমার উপরে কোনো প্রতিহিংসার প্রতিশোধ নিয়েছে কিনা, এটা আমার সন্দেহ হয়। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এটা তদন্ত করে এটা বের করা হোক এবং পরবর্তীতে যেন এই জাতীয় ড্রাইভাররা পথে ঘাটে এরকম বেপরোয়া গাড়ি চালিয়ে আর এরকম ধরনের কোনো অ্যাক্সিডেন্ট মানুষের উপরে এ ধরনের অ্যাক্সিডেন্ট আর না ঘটে। আমি আসলে শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় আমার পরিবার সহ সব আমি যশোর কুইন্স হসপিটালে চিকিৎসাধীন ছিলাম। আমি মামলা করার সুযোগ পাইনি, তবে 2-1 দিনের ভিতরেই আমি অবশ্যই আইনের আশ্রয় যাব, এটা নিয়ে মামলা করব, আমি সেটা ভাবছি আর কি।